এখানে আমরা গতিবিদ্যার একটা প্রবলেম দেখব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল। আচ্ছা, কি বলছে যে এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধ একটা গোলক, হ্যাঁ, আর ব্যাসার্ধ একটা গোলকের কেন্দ্র থেকে ইউ আদি বেগে যাত্রা শুরু করে গোলকটির উপরিতলে পৌঁছাতে টি সময় লাগে। গোলকটির পৃষ্ঠে বস্তুটির মন্দন কত? মানে এখানে যে ব্যাপারটা বলছে, ধরো এখানে একটা গোলক আছে এবং এই গোলকের একটা আর ব্যাসার্ধ দেওয়া আছে। হুম তো এখানে একটা এম ভরের বস্তু কেন্দ্র থেকে তার বেগটা হচ্ছে ইউ আদি বেগ নিয়ে ধরো যাত্রা শুরু করে গোলকটির এই উপরিতলে এখানে পৌঁছাইছে। তো এখানে যে পৌঁছালো, এই পৌঁছাতে তার হচ্ছে যে টি সময় লাগছে, এই যে পৌঁছাতে টি সময় লাগে। হুম তাহলে গোলকের পৃষ্ঠের মন্দন কত? এই হচ্ছে কনসেপ্ট। এখন বেসিক্যালি এই প্রবলেমটা আসলে দুইভাবে করা যায়। সেটা হচ্ছে যে, দেখো, তুমি ফার্স্টে বোঝার চেষ্টা করো যে গোলকের যখন এখানে গেল, এখানে তো ইউ আদিবেগ নিয়ে গেছে এবং এখানে থেমে গেছে, তারপরে মন্দন হয়েছে, তাই না? তো এখানে আমাকে বলছে যে মন্দনটাই বের করতে হবে। তখন আমাদের ভাইয়া যেহেতু সলভ দিছে, এটা আমি বলতেছি যে ভি সমান ইউ মাইনাস এটি। এইখান থেকে আমরা মন্দন সূত্রটা পাই হচ্ছে এটা, যেখানে ভির মানটা তো জিরো হয়ে যায় পৌঁছানোর পর জিরো, তাহলে ইউ মাইনাস এটি থাকে, তাহলে এটি সমান ইউ, তাহলে সেখান থেকে এ সমান ইউ বাই টি। ভাইয়া মূলত এটাই বলছে। আচ্ছা, তো ভাইয়ার ব্যাখ্যাটা আমরা দেখি। আচ্ছা ভাই, দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করে গোলকটির উপরের তলে পৌঁছাতে টি সময় লাগে। তো গোলকের পৃষ্ঠে বস্তুটির মন্দন কত সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি মন্দনের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ মাইনাস এটি। তো আমাদের ইউ এর মান তো দেওয়া আছে ইউ এবং টি এর মান আছে টি। তাহলে উপরের তলে যেহেতু পৌঁছেছে, তো তার মানে উপরের তলে পৌঁছানোর পরে এর বেগটা জিরো হয়ে গেছে, কারণ এরপরে আর কিছু বলা নেই। তার মানে আমরা ধরে নেবো যে উপরের তলে পৌঁছিয়ে এর বেগটা জিরো। তার মানে আমাদের এটা কি হবে, ভিটা হবে জিরো। তার মানে আমাদের জিরো ইকুয়ালস টু হবে ইউ মাইনাস এটি। তো এটি ইকুয়ালস টু হবে ইউ, তাহলে এ ইকুয়ালস টু হবে ইউ বাই টি। তো এটার অ্যান্সার হবে ইউ বাই টি। এখন তুমি বলতে পারো ভাইয়া, আমরা যে আরেকটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তো এখানে আমরা এস এর জায়গায় আর বসিয়ে দিলাম, তাহলে আমাদের তো ইউ স্কোয়ার বাই টু আর আসে। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু সময়টা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, এজন্য আমরা মূলত সময় দিয়ে করেছি। কিন্তু আমাদের যে সরণ, অর্থাৎ আমাদের যে তোমার দূরত্ব অতিক্রম করেছে, এটা কিন্তু বলা নাই। শুধু বলা আছে যে ব্যাসার্ধ হচ্ছে আর। কিন্তু আমাদের এটা বলা নয় যে যে এই বস্তুটি ব্যাসার্ধ বরাবর গতিশীল। যদি বলা থাকতো যে ব্যাসার্ধ বরাবর গতিশীল, তাহলে আমাদের এটাও হতো। কিন্তু এখানে বলা নাই যে কোন পথে যাচ্ছে, তার মানে সরণটা আমাদের নির্দিষ্ট করে বলা নাই। কিন্তু সময়টা আমাদের নির্দিষ্ট করে যেহেতু বলা আছে, এজন্য আমাদের অ্যান্সারটা হবে অপশন এ ইকুয়ালস টু ইউ বাই টি। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ আচ্ছা ভাই, দেখো হ্যাঁ, ভাইয়ের কথা আমরা বুঝতে পেরেছি। মানে এখানে তোমাকে আসলে ভাইয়া এই সময়টা নির্দিষ্ট করে দিচ্ছে যে পৌঁছাতে টি সময় লাগে, ঠিক আছে? এই সময়টা আসলে নির্দিষ্ট করে দিচ্ছে, এই আর কি। তো এখানে ভাইয়া যেটা বলছে, দেখো ব্যাখ্যাটা আসলে আসতেছে ইউ স্কোয়ার বাই টু আর, অর্থাৎ এখানে অ্যাসপেক্টের বইয়ে দেখবে অপশন সি, এটা আসলে ভুল। কারণ কি, এখানে তোমাকে সময় নির্দিষ্ট করে দিছে। মানে এখানে ওরা যে সূত্র দিয়ে করছে সেটা হচ্ছে যে এই যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু এ, এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস বা এইচ, যেটাই হোক। এইচ তো বেসিক্যালি এটা তোমার হচ্ছে আর, ধরে নাও আর। তখন ভি স্কোয়ার এটা তোমার জিরো হয়ে যায়, তখন জাস্ট থাকে ধরো টু এ আর। হ্যাঁ, টু এ আর সমান থাকে হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে তখন তুমি এর মানটা বা মদ্দনের মানটা পাবা যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু আর। হ্যাঁ, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু আর, যেটা এরা এখানে লিখছে। বাট এটা আসলে হবে না, কারণ আমাকে বলেনি যে ব্যাসার্ধ বরাবর গিয়েছে। জাস্ট এখানে দেওয়া আছে যে ব্যাসার্ধ বিশটা একটা গোলক থেকে যাত্রা শুরু করছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলছে টি সময় লাগে। টি সময় লাগে। তো দ্যাটস ওয়াই আমাদের এই ফর্মুলাটা হবে। তো ভাই, কোশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে। এই দেখো, আমি ভাইয়াকে বলছিলাম তাহলে কি এই ব্যাখ্যাটা ভুল, তখন ভাইয়া
আবার যে যে হ্যাঁ, কথাটা এটার বললেন অ্যান্সারটা u/t হবে। এর কারণ তো তোমাকে বললামই যে আমাদের সময়টা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, এই যে সময় কিন্তু নির্দিষ্ট আমাদের কোন পথে গেছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া নেই। নাই। হ্যাঁ, অর্থাৎ ব্যাসার্ধটা ঠিক আছে, এটা কিন্তু এমনি আমাদের দেওয়া কিন্তু আছে। বলে দেওয়া নেই যে এটা ব্যাসার্ধ বরাবর গেছে, এটা এঁকে বেঁকে যে কোনো পথে যেতে পারে। হুম কিন্তু হুম সময়টা কিন্তু আমাদের t ফিক্সড। সময়ে লেগেছে, তো হুম, এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। রাইট। তো এই জন্য এটার উত্তর হবে u/t। তো আশা ভাইয়া করি আশা বুঝতে রাখি পেরেছো। বুঝতে পারছো।